মানুষের চাহিদার কি কোনো শেষ আছে? একজন মানুষ যখন কিছুই পায় না, তখন সে ভাবে, একদিন যদি একটু ভালো অবস্থায় যেতে পারতাম, তাহলেই শান্তি পেতাম। কিন্তু যখন সেই অবস্থায় পৌঁছে যায়, তখন আবার আরো বেশি কিছু পাওয়ার ইচ্ছা তৈরি হয়। আর এভাবেই শুরু হয় এক অদৃশ্য দৌড়। আরো অর্থ চাই, আরো সম্পদ চাই, আরো সম্মান চাই, আরো ক্ষমতা চাই। কিন্তু প্রশ্ন হল, এই আরো চাইয়ের শেষ কোথায়? ভগবদ্গীতার গভীর শিক্ষায় আমরা বুঝতে পারি, মানুষের অন্তরের অশান্তির অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত কামনা, আসক্তি ও লোভ। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে লোভ মানুষের মনকে অশান্ত করে এবং কিভাবে সংযম, সন্তুষ্টি ও সঠিক কর্মের মাধ্যমে জীবনে শান্তির পথ খুঁজে পাওয়া যায়। লোভ মানুষকে অশান্ত করে, ভগবদ্গীতার ভাবার্থ ও জীবনের গভীর শিক্ষা। মানুষের জীবনে শান্তি এমন একটি সম্পদ, যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। পৃথিবীর যত সম্পদ, যত সম্মান, যত সাফল্যই একজন মানুষ অর্জন করুক না কেন, যদি তার মনের মধ্যে অশান্তি থাকে, তাহলে সেই অর্জন তার জীবনে প্রকৃত সুখ এনে দিতে পারে না। আর মানুষের মনের অশান্তির অন্যতম বড় কারণ হল লোভ। লোভ এমন একটি মানসিক প্রবৃত্তি, যা মানুষকে বারবার বলে, আরো চাই, আরো চাই। একজন মানুষের কাছে যতই থাকুক, লোভ তাকে বর্তমানের মূল্য বুঝতে দেয় না। সে যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ না হয়ে, যা এখনো পায়নি তার পিছনে ছুটতে থাকে। আজ যে জিনিসটি পেয়ে সে আনন্দিত, কাল সেটি তার কাছে সাধারণ হয়ে যায়। তারপর নতুন কোনো বস্তু, নতুন কোনো অর্থ, নতুন কোনো সম্মান, নতুন কোনো ক্ষমতা তার আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। এভাবেই মানুষ নিজের অজান্তেই একটি অন্তহীন দৌড়ের মধ্যে ঢুকে পড়ে। লোভের সবচেয়ে বড় সমস্যা হল, এটি কখনো বলে না, এবার যথেষ্ট হয়েছে, বরং যত বেশি পাওয়া যায়, তত বেশি পাওয়ার ইচ্ছা জন্মায়। অর্থ বাড়ে, কিন্তু চাহিদাও বাড়ে। সম্পদ বাড়ে, কিন্তু দুশ্চিন্তাও বাড়ে। সম্মান বাড়ে, কিন্তু সম্মান হারানোর ভয়ও বাড়তে পারে। ক্ষমতা বাড়ে, কিন্তু ক্ষমতা ধরে রাখার চিন্তাও বাড়ে। তাই বলা হয়, লোভ মানুষকে অশান্ত করে। এই কথাটি শুধু নৈতিক শিক্ষা নয়, এটি মানুষের মন ও জীবনের একটি গভীর সত্য। মানুষ যখন নিজের প্রয়োজন এবং লোভের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তখন তার জীবনে শান্তি ধীরে ধীরে কমতে থাকে। প্রয়োজন সীমিত হতে পারে, কিন্তু লোভের কোনো সীমা নেই। প্রয়োজন পূরণ হলে মানুষ শান্ত হতে পারে, কিন্তু লোভ পূরণ করেও মানুষ আরও কিছু চাইতে থাকে। একজন দরিদ্র মানুষ ভাবতে পারে, আমার যদি কিছু টাকা থাকত, তাহলে আমি সুখী হতাম। সে টাকা পেল। তারপর ভাবে, আরও একটু টাকা থাকলে ভালো হতো। সে আরও টাকা পেল। তারপর তার মনে আসে, একটি ভালো বাড়ি দরকার। বাড়ি হলো। এরপর সে ভাবে, আরও বড় বাড়ি হলে ভালো হতো। বড় বাড়ি হলো। তারপর গাড়ি, ব্যবসা, জমি, সম্পত্তি, পরিচিতি, সামাজিক মর্যাদা, একটির পর একটি আকাঙ্ক্ষা জন্ম নিতে থাকে। সমস্যা সম্পদে নয়। সমস্যা হল, সম্পদ যখন মানুষের নিয়ন্ত্রক হয়ে যায়। অর্থ থাকা খারাপ নয়। ভালো জীবনযাপন করা খারাপ নয়। উন্নতি করতে চাওয়াও খারাপ নয়। কিন্তু যখন একজন মানুষ তার শান্তি, বিবেক, সম্পর্ক, নীতি ও মানবিকতার বিনিময়ে আরও বেশি পাওয়ার চেষ্টা করে, তখন সেই চাওয়া লোভে পরিণত হয়। লোভ মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, যা সে স্বাভাবিক অবস্থায় কখনো নিত না। সামান্য লাভের জন্য সে মিথ্যা বলতে পারে। বেশি লাভের জন্য অন্যায় করতে পারে। সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করতে পারে। ক্ষমতার জন্য বন্ধুত্ব ভুলে যেতে পারে। অর্থের জন্য নিজের বিবেককে উপেক্ষা করতে পারে। কিন্তু প্রশ্ন হল, শেষ পর্যন্ত সে কি পায়? হয়তো কিছু টাকা, হয়তো কিছু সম্পত্তি, হয়তো কিছু সম্মান। কিন্তু যদি তার বিনিময়ে হারিয়ে যায় মানসিক শান্তি, পরিবার,
ভালোবাসা, বিশ্বাস এবং আত্মসম্মান, তাহলে সেই লাভ কি সত্যিই লাভ? ভগবদ্গীতার শিক্ষায় মানুষের কামনা, আসক্তি ও ক্রোধের সম্পর্ক নিয়ে গভীরভাবে বলা হয়েছে। মানুষ যখন কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন তার চিন্তা সেই বিষয়কে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রত্যাশা পূরণ না হলে হতাশা আসে, আর সেই হতাশা থেকে ক্রোধ ও অশান্তি জন্ম নিতে পারে। তাই নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইচ্ছা থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ স্বপ্ন দেখবে, পরিশ্রম করবে, উন্নতি করবে, এটাই জীবনের স্বাভাবিক গতি। কিন্তু ইচ্ছার লাগাম যদি মানুষের হাতে না থাকে, তাহলে সেই ইচ্ছাই একসময় তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। লোভের প্রকৃতি অনেকটা আগুনের মতো। আগুনে যত জ্বালানি দেওয়া হয়, আগুন তত জ্বলে। একইভাবে লোভকে যত বেশি পূরণ করা হয়, অনেক সময় তবেই নতুন চাহিদা জন্মায়। একজন মানুষ যদি মনে করে আরো কিছু পেলেই আমি শান্ত হব, তাহলে সে হয়তো ভুল জায়গায় শান্তি খুঁজছে। শান্তি সবসময় বাইরে পাওয়া যায় না। অনেক সময় শান্তি আসে ভেতর থেকে। একজন মানুষ যদি নিজের কাছে থাকা জিনিসগুলোর মূল্য বুঝতে শেখে, তাহলে তার মন ধীরে ধীরে শান্ত হয়। সে বুঝতে পারে জীবনে সবকিছু পাওয়া সম্ভব নয়। সব ইচ্ছা পূরণ হবে না। সব মানুষ তাকে প্রশংসা করবে না। সব পরিস্থিতি তার মনের মতো হবে না। এটাই জীবনের বাস্তবতা। যে মানুষ এই সত্যকে গ্রহণ করতে পারে, তার মন অনেক বেশি স্থির হয়। লোভী মন সবসময় তুলনা করে। ওর কাছে এত আছে, আমার কাছে কম কেন? ও এত বড় বাড়িতে থাকে, আমি কেন পারছি না? ওর এত টাকা, আমার এত কম কেন? ও এত সম্মান পায়, আমি কেন পাই না? এই তুলনা মানুষকে নিজের জীবনের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ মানুষ তখন নিজের জীবনের দিকে তাকায় না, অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের মূল্য বিচার করতে শুরু করে। কিন্তু প্রত্যেক মানুষের জীবন আলাদা। কারো পথ আলাদা, কারো সময় আলাদা, কারো সুযোগ আলাদা, কারো দায়িত্ব আলাদা। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করতে করতে মানুষ নিজের কাছে থাকা আশীর্বাদগুলো ভুলে যেতে পারে। যে মানুষটি একটি সাধারণ পরিবারের সঙ্গে হাসিমুখে বসে খাবার খাচ্ছে, সে হয়তো এমন শান্তি উপভোগ করছে যা বিপুল সম্পদের মালিক একজন মানুষও অনুভব করতে পারছে না। যে বাবা মা সন্তানের সঙ্গে সময় কাটাতে পারছেন, তাদের কাছে সেই সময়ের মূল্য অনেক বড়। যে বন্ধু বিপদের সময় পাশে দাঁড়ায়, তার মূল্য কোনো সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। যে মানুষ সুস্থভাবে ঘুমাতে পারে, তার কাছে শান্তির রাতও একটি বড় আশীর্বাদ। তাই জীবনের সত্যিকারের সম্পদ শুধু টাকা নয়। শান্তি একটি সম্পদ। ভালোবাসা একটি সম্পদ। বিশ্বাস একটি সম্পদ। সুস্থ সম্পর্ক একটি সম্পদ। সৎ বিবেক একটি সম্পদ। কৃতজ্ঞতা একটি সম্পদ। কিন্তু লোভী মন এই সম্পদগুলোর মূল্য অনেক সময় বুঝতে পারে না। লোভ মানুষকে ভবিষ্যতের পিছনে এত বেশি দৌড় করায় যে সে বর্তমানকে হারিয়ে ফেলে। সে ভাবে একদিন অনেক টাকা হবে, তখন শান্তিতে থাকব। কিন্তু সেই একদিন কখনো আসে না। কারণ যখন টাকা আসে, তখন নতুন লক্ষ্য তৈরি হয়। তারপর নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ব্যবসা, আরো বড় পরিচিতি, আরো বেশি সম্পদ, আরো বেশি ক্ষমতা। এভাবেই জীবন চলে যায়। একসময় মানুষ পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারে যে শান্তির জন্য সে এতদিন দৌড়েছিল, সেই শান্তির জন্য তার কাছে সময় ছিল না। এ কারণেই জীবনে লক্ষ্য থাকা দরকার,
কিন্তু লক্ষ্য যেন লোভে পরিণত না হয়। পরিশ্রম করা দরকার, কিন্তু পরিশ্রম যেন বিবেককে ধ্বংস না করে। অর্থ উপার্জন করা দরকার, কিন্তু অর্থ যেন জীবনের একমাত্র উদ্দেশ্য না হয়। উন্নতি করা দরকার, কিন্তু উন্নতির পথে মানবিকতা হারানো উচিত নয়। মানুষের প্রকৃত মহত্ব সে কতটা অর্জন করেছে তাতে নয়, সে কিভাবে অর্জন করেছে এবং অর্জনের পরও সে কতটা ভালো মানুষ থাকতে পেরেছে, সেখানেই তার আসল মূল্য। লোভের আরেকটি বিপজ্জনক দিক হল, এটি মানুষকে ভয়ের মধ্যে রাখে। যে মানুষ অনেক সম্পদ জমায় কিন্তু সব সময় হারানোর ভয় করে, সে প্রকৃত অর্থে শান্ত নয়। যদি টাকা কমে যায়, যদি সম্পত্তি নষ্ট হয়, যদি অন্য কেউ আমার চেয়ে বেশি পেয়ে যায়, যদি আমার সম্মান কমে যায়, এই চিন্তাগুলো তার মনকে অস্থির করে রাখতে পারে। অর্থাৎ সে সম্পদ অর্জন করেছে, কিন্তু সম্পদ তাকে শান্তি দিতে পারেনি, বরং সম্পদ হারানোর ভয় তার জীবনে নতুন অশান্তি নিয়ে এসেছে। তাই সম্পদকে ব্যবহার করতে শেখা দরকার, সম্পদের দাস হওয়া নয়। মানুষের জীবনে একটি সুন্দর নীতি হতে পারে, আমার যা প্রয়োজন তা অর্জনের জন্য আমি পরিশ্রম করব, কিন্তু অন্যায়ভাবে আরও পাওয়ার জন্য নিজের শান্তি বিক্রি করব না। এই চিন্তা মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। লোভের বিপরীত হল সন্তুষ্টি। সন্তুষ্টি মানে উন্নতি বন্ধ করে দেওয়া নয়। সন্তুষ্টি মানে হল, আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, আর যা চাই তা অর্জনের জন্য সৎভাবে চেষ্টা করব। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ। একজন সন্তুষ্ট মানুষও বড় স্বপ্ন দেখতে পারে, সে ব্যবসা করতে পারে, সে পড়াশোনা করতে পারে, সে নিজের কর্মজীবনে উন্নতি করতে পারে, সে নতুন কিছু সৃষ্টি করতে পারে। কিন্তু তার সুখ শুধুমাত্র ফলের ওপর নির্ভর করে না। সে নিজের চেষ্টা, সততা এবং কর্তব্যকে গুরুত্ব দেয়। এই ভাবনাই কর্মযোগের একটি গুরুত্বপূর্ণ দিকের সঙ্গে যুক্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করার শিক্ষা দিয়েছেন। মানুষ তার কর্তব্য করবে, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত আসক্ত হয়ে পড়বে না। কারণ ফল সবসময় মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। একজন ছাত্র পড়াশোনা করতে পারে, কিন্তু পরীক্ষার প্রতিটি প্রশ্ন সে নিয়ন্ত্রণ করতে পারে না। একজন কৃষক জমি প্রস্তুত করতে পারে, বীজ বপন করতে পারে, যত্ন নিতে পারে, কিন্তু প্রকৃতির প্রতিটি পরিস্থিতি তার হাতে থাকে না। একজন ব্যবসায়ী সততার সঙ্গে কাজ করতে পারে, কিন্তু বাজারের প্রতিটি পরিবর্তন তার নিয়ন্ত্রণে নয়। তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে উদ্বিগ্ন করে। লোভ বলে, আমাকে যে কোনো মূল্যে জিততেই হবে। জ্ঞান বলে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং ফলকে গ্রহণ করতে শিখব। এই দুই মানসিকতার পার্থক্যই মানুষের শান্তি ও অশান্তির মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। লোভ যখন মনে প্রবেশ করে, তখন যথেষ্ট শব্দটি হারিয়ে যায়। কিন্তু জীবনে কখন কোথায় থামতে হবে, সেটাও একটি জ্ঞান। একজন মানুষ যদি জানে কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে, সেটি জ্ঞান। কখন এগিয়ে যেতে হবে এবং কখন অপেক্ষা করতে হবে, সেটিও জ্ঞান। কতটা গ্রহণ করতে হবে এবং কতটা ছেড়ে দিতে হবে, সেটিও জ্ঞান। কতটা চাইতে হবে এবং কোথায় সন্তুষ্ট হতে হবে, সেটিও জ্ঞান। তাই জীবনের বড় শিক্ষা হল, শুধু বেশি পাওয়া নয়, সঠিকভাবে পাওয়া এবং সঠিকভাবে ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। একটি ছোট গল্পের কথা ভাবুন। একজন ব্যক্তি সারা জীবন সম্পদের পিছনে ছুটেছিল।
তার একটি ছোট ব্যবসা ছিল। ব্যবসা ভালো চলত, পরিবারও ছিল, কিন্তু সে কখনো সন্তুষ্ট ছিল না। সে বলতো আরো বড় ব্যবসা করতে হবে। ব্যবসা বড় হল। সে বলল আরো একটি বাড়ি দরকার। বাড়ি হল। সে বলল আরো জমি দরকার। জমি হল। তারপর সে বলল আরো টাকা দরকার। এইভাবে বছর কেটে গেল। তার সন্তানরা বড় হয়ে গেল। পরিবারের মানুষ তার সঙ্গে সময় কাটাতে চাইলেও সে বলতো এখন সময় নেই, আরও একটু কাজ শেষ করতে হবে। একদিন সে বুঝতে পারল তার কাছে অনেক কিছু আছে, কিন্তু সেই মানুষগুলো নেই যাদের সঙ্গে বসে সে সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছিল। তখন সে বুঝল সে সম্পদ অর্জন করতে গিয়ে সময় হারিয়েছে। এই গল্পের শিক্ষা হল জীবন শুধু সঞ্চয়ের নাম নয়, জীবন হল সঠিকভাবে বেঁচে থাকার নাম। অর্থ দরকার, কিন্তু অর্থের জন্য জীবনকে বিসর্জন দেওয়া উচিত নয়। সম্পদ দরকার, কিন্তু সম্পদের জন্য সম্পর্ক নষ্ট করা উচিত নয়। সাফল্য দরকার, কিন্তু সাফল্যের জন্য নিজের বিবেক হারানো উচিত নয়। লোভ মানুষকে কখনো কখনো এমন একটি ভুল ধারণা দেয় যে আমার কাছে যত বেশি থাকবে আমি তত বেশি সুখী হব। কিন্তু বাস্তবতা অনেক গভীর। সুখের সঙ্গে সম্পদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু সুখের সম্পূর্ণ সংজ্ঞা সম্পদ নয়। একজন মানুষের মৌলিক প্রয়োজন পূরণ হওয়া গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এসবের জন্য অর্থ প্রয়োজন। কিন্তু প্রয়োজনের সীমা অতিক্রম করে যখন শুধু অন্যকে হারানোর জন্য, দেখানোর জন্য বা নিজের অহংকার পূরণের জন্য আরও বেশি অর্জনের চেষ্টা করা হয়, তখন সেই চাওয়া মানুষকে অশান্ত করতে পারে। লোভের সঙ্গে অহংকারেরও গভীর সম্পর্ক আছে। মানুষ যখন ভাবে আমার আরও চাই কারণ আমি অন্যদের চেয়ে বড় হতে চাই, তখন তার মধ্যে অহংকার বাড়তে পারে। সে অন্যকে ছোট ভাবতে শুরু করতে পারে, নিজের অর্জনকে অতিরিক্ত গুরুত্ব দিতে পারে, অন্যের সাফল্য সহ্য করতে না পারে, এমনকি অন্যের পতনে আনন্দ পেতে পারে। কিন্তু একজন জ্ঞানী মানুষ জানে জীবনের সবকিছুই পরিবর্তনশীল। আজ যে ব্যক্তি উপরে আছে কাল সে নিচে থাকতে পারে। আজ যে ধনী কাল তার পরিস্থিতি বদলাতে পারে। আজ যে সফল কাল তার সামনে নতুন পরীক্ষা আসতে পারে। তাই সম্পদ বা সাফল্য নিয়ে অহংকার করার কোনো কারণ নেই। মানুষের উচিত অর্জনের সঙ্গে বিনয় ধরে রাখা। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক বড় বিজয় অর্জন করে। কারণ বাইরের পৃথিবী জয় করার আগে নিজের মনকে জয় করা জরুরি। নিজের মন যদি বলে আরো চাই, তখন তাকে প্রশ্ন করতে হবে, আমার সত্যিই কি এটি প্রয়োজন? আমি কি এটি সৎভাবে অর্জন করতে পারব? এটি পাওয়ার জন্য কি আমাকে কারো ক্ষতি করতে হবে? এটি পাওয়ার পর কি আমার শান্তি বাড়বে নাকি দুশ্চিন্তা বাড়বে? আমি কি এই জিনিসের মালিক হব নাকি এই জিনিসই একদিন আমার চিন্তার মালিক হয়ে যাবে? এই প্রশ্নগুলো মানুষকে নিজের লোভ চিনতে সাহায্য করতে পারে। লোভ কমানোর একটি সুন্দর উপায় হল কৃতজ্ঞতা। প্রতিদিন নিজের জীবনের ভালো বিষয়গুলো মনে করা দরকার। আজ আমি কি পেয়েছি? কারা আমার পাশে আছে? কেউ কি আমাকে ভালোবাসে? আমি কি কারো উপকার করতে পেরেছি?
আমার কাছে কি এমন কিছু আছে যার জন্য আমি কৃতজ্ঞ হতে পারি? এই প্রশ্নগুলো মনকে সম্পদের হিসাব থেকে জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। কৃতজ্ঞ মানুষ সাধারণত নিজের কাছে থাকা জিনিসের মূল্য বেশি বুঝতে পারে। আর যে মানুষ নিজের কাছে থাকা জিনিসের মূল্য বোঝে, তার লোভ ধীরে ধীরে কমতে পারে। দান ও লোভ কমানোর একটি সুন্দর অনুশীলন। যখন মানুষ নিজের উপার্জন থেকে অন্যের উপকার করে, তখন সে বুঝতে শেখে, সম্পদ শুধু নিজের জন্য জমিয়ে রাখার বিষয় নয়, সম্পদ দিয়ে মানুষের উপকারও করা যায়। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসহায় মানুষকে সাহায্য করা, দরিদ্র শিশুর পড়াশোনায় সহায়তা করা, বিপদে থাকা কাউকে পাশে দাঁড়ানো, এসব কাজ মানুষের হৃদয়ে এক ধরনের শান্তি সৃষ্টি করতে পারে। কারণ তখন মানুষ শুধু আমি কি পেলাম এই প্রশ্ন করে না, সে প্রশ্ন করে আমি কি দিতে পারলাম। এই পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোভী মন সবসময় গ্রহণ করতে চায়, উদার মন দিতে শেখে। লোভ মানুষকে সংকীর্ণ করে, উদারতা মানুষকে বিস্তৃত করে। লোভ মানুষকে একা করতে পারে, ভালোবাসা ও দয়া মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে। তাই জীবনে শুধু অর্জনের দিকে তাকানো উচিত নয়, দেওয়ার আনন্দ অনুভব করা উচিত। শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে বলা যায়, মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে এবং কর্মকে সৎ রাখতে হবে। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে বন্ধনে আবদ্ধ করতে পারে। তাই কাজ করো, চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের অহংকারের পরিচয় বানিয়ে ফেলো না। কারণ সাফল্য এলে অহংকার জন্মাতে পারে, ব্যর্থতা এলে হতাশা জন্মাতে পারে, দুটিই মনকে অস্থির করতে পারে। স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষ্য হল সাফল্য ও ব্যর্থতার মাঝেও নিজের অন্তরের ভারসাম্য ধরে রাখা। এই শিক্ষা আজকের জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের পৃথিবীতে বিজ্ঞাপন মানুষকে প্রতিনিয়ত বলে আরও কিনুন। সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সময় বলে আরও দেখান। প্রতিযোগিতামূলক জীবন বলে আরও অর্জন করুন। সমাজ অনেক সময় বলে অন্যের চেয়ে বড় হন। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান আমাদের প্রশ্ন করতে শেখায়, অন্যের চেয়ে বড় হওয়া কি সত্যিই জীবনের উদ্দেশ্য? হয়তো জীবনের উদ্দেশ্য অন্যকে হারানো নয়, হয়তো জীবনের উদ্দেশ্য হল নিজের অজ্ঞতাকে হারানো, নিজের লোভকে হারানো, নিজের অহংকারকে হারানো, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা, নিজের মনকে শান্ত করা, নিজের কর্তব্যকে সৎভাবে পালন করা এবং মানুষের উপকারে আসা। যে মানুষ নিজের ভিতরের শত্রুদের জয় করতে পারে, তার প্রকৃত বিজয় সেখানেই। লোভকে জয় করা মানে সব সম্পদ ছেড়ে দেওয়া নয়, বরং সম্পদের প্রতি নিজের আসক্তিকে নিয়ন্ত্রণ করা। অর্থ থাকবে, কিন্তু অর্থ যেন বিবেককে নিয়ন্ত্রণ না করে। সম্পত্তি থাকবে, কিন্তু সম্পত্তির জন্য সম্পর্ক যেন নষ্ট না হয়। সাফল্য থাকবে, কিন্তু সাফল্য যেন অহংকারে পরিণত না হয়। স্বপ্ন থাকবে, কিন্তু স্বপ্ন যেন শান্তি কেড়ে না নেয়। এই ভারসাম্যই জীবনের সৌন্দর্য। একজন মানুষ যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেয়, আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ, যা দরকার তা অর্জনের জন্য আমি চেষ্টা করব, যা আমার হাতে নেই তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করব না, অন্যের সম্পদ দেখে নিজের জীবনকে ছোট করব না, অন্যায়ভাবে বেশি পাওয়ার চেষ্টা করব না, আমার কর্মকে সৎ রাখব, আমার মনকে শান্ত রাখব,
তাহলে ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে পারে। কারণ শান্তি বাইরের কোনো দোকানে বিক্রি হয় না। শান্তি কোনো ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকে না। শান্তি কোনো বড় বাড়ির দেয়ালে আটকে থাকে না। শান্তি মানুষের অন্তরে জন্ম নেয়। আর সেই অন্তরকে লোভ, অহংকার, হিংসা ও অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে মুক্ত রাখতে হয়। জীবনের শেষ প্রান্তে মানুষ বুঝতে পারে সে কত টাকা উপার্জন করেছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সে কতটা ভালোভাবে জীবন কাটিয়েছে। সে কত মানুষকে সাহায্য করেছে, কত মানুষের মুখে হাসি এনেছে, কত মানুষের বিশ্বাস অর্জন করেছে, পরিবারের জন্য কতটা সময় দিয়েছে, নিজের বিবেককে কতটা পরিষ্কার রাখতে পেরেছে। এই বিষয়গুলোই জীবনের প্রকৃত মূল্য বহন করে। তাই লোভের পিছনে অন্ধভাবে ছুটো না। স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নের দাস হোজো না। পরিশ্রম করো, কিন্তু নিজের শান্তিকে বিক্রি করো না। অর্থ উপার্জন করো, কিন্তু অন্যায় পথে নয়। উন্নতি করো, কিন্তু অন্যকে ছোট করে নয়। সাফল্য অর্জন করো, কিন্তু অহংকারে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও। যা পাওনি তার জন্য হতাশ হোজো না। যা পাওয়ার যোগ্য তার জন্য সৎভাবে চেষ্টা করো। আর ফলাফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে শেখো। লোভের কারণে যদি মন অশান্ত হয়, তাহলে একটু থামো। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি খুঁজছি? আমি কি সত্যি আরো সম্পদ চাই, নাকি শান্তি চাই? আমি কি অন্যের চেয়ে বড় হতে চাই, নাকি নিজের জীবনে ভালো হতে চাই? আমি কি শুধু পাওয়ার জন্য বেঁচে আছি, নাকি দেওয়ার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মনে রেখো, লোভ বলে আরো চাই, কৃতজ্ঞতা বলে যা আছে তার মূল্য বুঝো। অহংকার বলে আমি সবার চেয়ে বড়। জ্ঞান বলে সবাই নিজের পথে চলছে। আসক্তি বলে এটা না পেলে আমি সুখী হব না। শান্ত মন বলে আমি চেষ্টা করব, কিন্তু আমার সুখকে শুধু ফলাফলের ওপর নির্ভর করাব না। তাই আজ থেকেই নিজের মনের দিকে তাকাও। তোমার চাওয়াগুলোকে বিচার করো। কোনটি প্রয়োজন, কোনটি অতিরিক্ত আকাঙ্ক্ষা, তা বোঝার চেষ্টা করো। জীবনে উন্নতি করো, কিন্তু শান্তিকে সঙ্গে নিয়ে। সম্পদ অর্জন করো, কিন্তু মানবিকতাকে হারিয়ে নয়। স্বপ্ন পূরণ করো, কিন্তু পরিবার ও সম্পর্ককে ভুলে নয়। কারণ জীবনের শেষে মানুষ বুঝতে পারে সবচেয়ে বড় সম্পদ হল শান্ত মন। যে রাতে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে সেটি বড় সম্পদ। যে পরিবারে ভালোবাসা আছে সেটি বড় সম্পদ। যে বন্ধুত্বে বিশ্বাস আছে সেটি বড় সম্পদ। যে হৃদয়ে দয়া আছে সেটি বড় সম্পদ। যে মনে কৃতজ্ঞতা আছে সেটি বড় সম্পদ। আর যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের একটি বড় শত্রুকে জয় করতে পারে। তাই মনে রেখো, লোভ মানুষকে অশান্ত করে, কিন্তু সন্তুষ্টি মানুষকে শান্ত করে। লোভ মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর আত্মজ্ঞান মানুষকে নিজের সত্যিকারের পরিচয়ের দিকে ফিরিয়ে আনে। তুমি যতই অর্জন করো, মনে রেখো সবকিছু চিরস্থায়ী নয়। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে,
সম্পদ আসবে আবার চলে যাবে, সাফল্য আসবে আবার নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু তোমার চরিত্র, তোমার কর্ম, তোমার ভালোবাসা, তোমার মানবিকতা, এসবই তোমার জীবনের প্রকৃত পরিচয়। তাই এমনভাবে বাঁচো যাতে তোমার অর্জন তোমাকে অহংকারী না করে, তোমার সম্পদ তোমাকে অশান্ত না করে, তোমার সাফল্য তোমাকে অন্যকে ছোট করতে না শেখায়। বরং এমনভাবে বাঁচো যাতে তুমি বলতে পারো, আমি আমার কর্তব্য করেছি, আমি সৎভাবে পরিশ্রম করেছি, আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, আমি যা পাইনি তার জন্য নিজেকে ধ্বংস করিনি, আমি অন্যের সুখ দেখে হিংসা করিনি, আমি অন্যায় পথে সম্পদ অর্জন করিনি, আমি আমার মনকে শান্ত রাখার চেষ্টা করেছি, আর আমার কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পণ করেছি। এই মানসিকতাই মানুষকে সত্যিকারের স্বাধীন করে। কারণ প্রকৃত স্বাধীনতা শুধু বাইরের বন্ধন থেকে মুক্তি নয়। প্রকৃত স্বাধীনতা হল নিজের লোভের ওপর নিজের নিয়ন্ত্রণ। যে মানুষ বলতে পারে, আমার প্রয়োজন যতটুকু, আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকব, আর উন্নতির জন্য যতটুকু চেষ্টা করব, তা হবে সৎ পথে, সে মানুষ ধীরে ধীরে অন্তরের শান্তির দিকে এগিয়ে যায়। তাই জীবনের পথে এগিয়ে যাও, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, সফল হও, কিন্তু মনে রেখো, সাফল্যের চেয়েও শান্তি বড়, সম্পদের চেয়েও সম্পর্ক বড়, অর্জনের চেয়েও চরিত্র বড়, আর লোভের চেয়েও সন্তুষ্টি অনেক বেশি শক্তিশালী। শেষ পর্যন্ত মানুষের কাছে কত কিছু ছিল, এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হল, সে যা পেয়েছিল তা নিয়ে কতটা শান্তিতে ছিল। তাই লোভকে নয়, জ্ঞানকে বেছে নাও। অহংকারকে নয়, বিনয়কে বেছে নাও। অতিরিক্ত চাওয়াকে নয়, কৃতজ্ঞতাকে বেছে নাও। অশান্তিকে নয়, অন্তরের শান্তিকে বেছে নাও। কারণ সত্যিই, লোভ মানুষকে অশান্ত করে, আর সন্তুষ্টি মানুষকে শান্তির পথে নিয়ে যায়। বন্ধুরা, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, নিজের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করুন, কিন্তু এমন কিছু পাওয়ার জন্য নিজের বর্তমানের শান্তি নষ্ট করবেন না, যা হয়তো আপনার জীবনে সত্যিই প্রয়োজনীয় নয়। মনে রাখবেন, লোভ বলে আরো চাই, সন্তুষ্টি বলে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। লোভ মানুষকে দৌড় করায়, আর সংযম মানুষকে শান্তি দেয়। তাই জীবনে সম্পদ অর্জন করুন, কিন্তু সম্পদের দাস হয়ে যাবেন না। সফল হন, কিন্তু সাফল্যের অহংকারে নিজেকে হারাবেন না। স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের মনের শান্তি বিসর্জন দেবেন না। ভগবদ্গীতার শিক্ষাকে জীবনে ধারণ করুন, সৎভাবে কর্ম করুন, নিজের কর্তব্য পালন করুন, এবং ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করুন। তাহলেই জীবনের পথে অশান্তির পরিবর্তে ধীরে ধীরে শান্তির আলো খুঁজে পাওয়া সম্ভব। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এমন আধ্যাত্মিক ও জীবনবোধের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।